তোমার শোনো মাগো, আমার একটা কথা শোনো। কি হয়েছে? এভাবে পিছন থেকে ডাকলেন কেন? যাচ্ছে একটা শুভ কাজে বাধা দিলেন তো, এমনিতেই লেট হয়ে যাচ্ছে। কি বলবেন বলুন। মাগো, আমি একটা বিপদে পড়ছি, আমার একটু সাহায্য করো। আমি কি খুব বড় ভান্ডার খুলেছি যে রাস্তায় যে কেউ বিপদে পড়বে আর আমি অমনি সাহায্য করতে যাব? দেখো মা, রাস্তাঘাটে কেউ বিপদে পড়লে তার সাহায্য করতে, এটা মানুষের একটা গুণ, ভালো মানুষের লক্ষণ। এই যে আমার নাতিটারে দেখছো, ও খুব অসুস্থ, ওর নিয়ে হাসপাতালে ডাক্তার কাছে যাইতেছে, কিন্তু ওর একটু খাওয়া দরকার। তুমি যদি এই বাচ্চাটা একটু রাখো, আমি খালি দোকান থেকে ওর জন্য একটু খাবার নিয়ে আসবো। আজব তো, আমি কেন আপনার বাচ্চা ধরতে যাব? আর সব থেকে বড় কথা হচ্ছে কি, বাঁচলো কি মরলো তাতে আমার কি? আমি কেন ওকে নিতে যাব? এটা তুমি কি কইতেছো মা? দেখো মা, এই বাচ্চাটা আর এই টাকাগুলো তুমি যদি একটু রাখো, আমার খুবই উপকার। আরে এগুলো কি বলছেন? এত ছোট একটা বাচ্চা এইভাবে অসুস্থ হয়ে যাবে না খেয়ে, এটা আমি দেখতে পারি? যদি আমার লেট হয়ে যাচ্ছে সমস্যা নাই, টাকাগুলো আর বাচ্চাটা আমাকে দিন, আমি এখানে আপনার জন্য ওয়েট করব। দিন আমার কাছে। মাগো, এইখানেই দাঁড়াইও, আমি যাবো আর। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখানে দাঁড়িয়ে আছি। জান বাচ্চাটা না দেখ, কিছু ভালো লাগে না ওর, এখানে রেখে আমি চলে যাই, আশেপাশে কেউ নাই। কি ব্যাপার, কতক্ষণ যাবত ওয়েট করতেছি, আসতে এতক্ষণ লাগলো কেন? আরে বেবি বলো না, রাস্তায় যে জ্যাম, তো আসতে লেট হয়ে গেছে। আচ্ছা শোনো, আজকে না আমি চলে যাই তাড়াতাড়ি। হ্যাঁ, আমার বাসা থেকে কল দিয়েছে তো। কি বললে তুমি? চলে যাবে? এতক্ষণ যাবত তোমার জন্য আমি ওয়েট করলাম, আম্মা আব্বারে নিয়ে আসলাম তোমার সাথে দেখা করাবো বলে, আর এখন বলছো তুমি চলে যাবে? আরে আব্বু আম্মুর সাথে পরে এক সময় দেখা করে নিব, আজকে দেখা না করলে কি? বাবু তুমি থাকো তাহলে, আমি যাই। শোনো, এই তোমার কথা মতো আমি কিন্তু রেস্টুরেন্টে একটা টেবিল অলরেডি বুক করে রেখেছি, এখন তুমি বলতেছো চলে যাবা? এটা কোনো কথা বলো? আচ্ছা বুকিং যখন করেছো তুমি ক্যান্সেল করে দাও, বলো যে আমরা অন্য একদিন যাবো। এখান থেকে কোথাও যাওয়া যাবে না, আমরা এখান থেকে সোজা রেস্টুরেন্টে যাবো, আম্মু আব্বুর সাথে আমাদের বিয়ের কথা বলবো, তারপর যাবা। আরে বাবা তুমি কেন বুঝতে পারতেছো না? আমি আজকে যেতে পারবো না। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার কি এমন ইম্পর্টেন্ট কাজ যেটা আমাদের বিয়ের থেকে বেশি? আমি বলছি, কি ব্যাপার আপনি এখানে? চমকে গেছো তাই না? অবশ্য চমকানির কথা, তোমার মতো মেয়ের তো চমকে যাওয়াই স্বাভাবিক, তার কারণ তুমি যে ধরনের মেয়ে, তাতে চমকানোর কথা। কি ব্যাপার বাবা, তুমি এখানে? বাবা মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমার বাবা। বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না, একদম আমার মাথার উপরে দিয়ে যাচ্ছে। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। তুই হয়তো বুঝতে পারিস না, তুই না বুঝলেও যাকে বলেছি সে ঠিকই বুঝতে পেরেছে কেন আমি এই কথা বলেছি। আরে আমার ছেলেকে বিয়ে করাবো, তার জন্য উপযুক্ত পাত্রী দরকার। তার জন্য আমি একটু পরীক্ষা করে নিলাম যে আমার ছেলের বউ সে আমার বাড়ির যোগ্য কিনা, আমাদের যোগ্য কিনা। কি বলছো? ও এরকম করেছে? তুই বুঝতে পারছিস না? যে মেয়ে কিনা সামান্য কিছু টাকার লোভে একটা ছোট নাবালক শিশুকে রাস্তার মধ্যে ফেলে দিতে পারে, সেই মেয়ে কখনোই আমাদের বাড়ির বউ হতে পারে না। আমি ভাবতেও পারিনি মানুষ এত নীচ হয় কি করে। একটা মাসুম বাচ্চা, তাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে কিছু টাকা নিয়ে লোপাট। এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো, আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে যেত। তার মানে আপনারা দুজন প্ল্যান করে এই বাচ্চাটাকে আমার কাছে দিয়েছিলেন আমাকে পরীক্ষা করার জন্য? হ্যাঁ, আমরা এসব প্ল্যান করেই করেছি, কারণ তুমি কোন বাড়ির মেয়ে, কোন বংশের মেয়ে সেটা আমরা হয়তোবা যাচাই বাছাই করি নাই, কিন্তু তোমার মন মানসিকতা কিরকম, আমার ছেলে কেমন একটা মেয়েকে পছন্দ করলো সেটা আমাদের জানার বিষয় আছে না? এজন্যই আমরা দুজন প্ল্যান করে এই বুদ্ধিটা করেছি। আর এই পরীক্ষাতে তুমি ফেল করেছো, সুতরাং তোমার সাথে আমার ছেলের বিয়ে কখনোই সম্ভব না। ছি ছি ছি, আমি তোমাকে কত ভালো জানতাম, অথচ তোমার ভিতরে এই ছিল, এত লোভ তোমার ভিতরে। আমার ভাবতেও ঘৃণা করছে যে এমন একটা লোভী মেয়েকে আমি ভালোবেসেছি। আঙ্কেল আঙ্কেল প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। আন্টি আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভুল ডিসিশনের জন্য আমাদের দুজনের রিলেশনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি আমি নেক্সট টাইম এমন করব না। এই তুমি একটু বুঝাই বলো না তোমার বাবা মাকে। তুমি কোনো ভুল করনি, তুমি মহা অন্যায় করেছো। আর একটা মাসুম বাচ্চাকে রাস্তার মধ্যে ফেলে যে অন্যায় করেছো তুমি, এর কোনো মাফ হয় না। তারপরেও আমার ছেলের সামনে আমি সবকিছু তুলে ধরলাম। ওর যদি মনে হয় তোমাকে নিয়ে সংসার করবে, তোমাকে বিয়ে করবে, আমাদের কোনো কথা
না বাবা, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো আমি সেই সিদ্ধান্তে একমত। আমি এমন কোনো মেয়েকে বিয়ে করব না যার পুরোটা লোভে ভরা। তোমার ভিতর কি মনুষ্যত্ব নেই? হ্যাঁ, তুমি কিভাবে পারলে সামান্য কিছু টাকার লোভে একটা মাসুম বাচ্চাকে এভাবে রাস্তায় ফেলে আসতে? এর কি গ্যারান্টি আছে যে দুদিন পরে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি অনেক রাখি যে বাবা মা এই সিদ্ধান্ত নিয়েছে। তোমরা যদি পরীক্ষা না নিতে তাহলে তো আমার লাইফটাই শেষ হয়ে যেত। এরকম একটা লোভী মেয়েকে নিয়ে আমার আজীবন সংসার করতে। বাবা, এখানে আর দাঁড়িয়ে থেকে সময় অপচয় করবো না, চলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলো। হ্যাঁ বাবা, আমি খুব ভালো করেই জানতাম যে তুই কোনো অন্যায়কে প্রশ্রয় দিবি না। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি এখনো এখানে বেশরমের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার ছেলে তোমাকে বিয়ে করবে না, তুমি যাও এখান থেকে। আর শোনো, যাবার আগে ওই 3 লক্ষ টাকার বান্ডেলগুলো আমাকে দিয়ে যাও। দেখো, বাচ্চাটাকে দাও, আমি ওর মার কাছে দিয়ে আসি। হ্যাঁ দাও। তোমরা গাড়িতে ওয়েট করো। আসছি।